পাথারকান্দি বাইপাস পথের একটি অংশ মৃত্যুকূপে পরিণত হয়েছে। ময়না এলাকায় বাইপাস পথের শুরুর স্থানে একটি পুকুরের মতো গর্ত সৃষ্টি হয়েছে। এর ফলে বাইপাস পথে যানবাহন চলাচলের ক্ষেত্রে তীব্র সমস্যা দেখা দিয়েছে। এই গর্তের কারণে বিভিন্ন সময়ে যানবাহন আটকে যেতে হচ্ছে। দীর্ঘদিন ধরে বাইপাস পথের এই অংশ এমন অবস্থায় রয়েছে, অথচ এই মৃত্যুকূপ সদৃশ গর্ত মেরামতের ক্ষেত্রে বিভাগীয় কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। রাইজর দলের করিমগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে ময়না বাইপাসের যে জলমগ্ন অবস্থা হয়েছে বা এখানে বিশাল বিশাল গর্ত হয়েছে, যার কারণে এখানে সবসময় জনযাত্রার সমস্যা হচ্ছে, ছোটো বড়ো অনেক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এখানে ব্যারিকেড বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু এই ব্যারিকেড বেঁধে দিয়েও তো সমস্যার সমাধান হচ্ছে না, যার কারণে প্রশাসনকে আমরা কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এবং এখানে আপনারা দেখুন বিশাল গর্ত এবং পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। তাই আমরা এখানে জল নিষ্কাশন করার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে অনতিবিলম্বে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা আপনারা করুন, নাহলে এখানে বড় ধরনের কোনো দুর্ঘটনা সংঘটিত হতে পারে। যদি এখানে কার্যকারী কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে করিমগঞ্জ জেলা রাইজর দলের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন কার্যসূচি হাতে নিতে বাধ্য হব এবং এখানে বড় ধরনের সড়ক দুর্ঘটনা সংঘটিত হতে পারে। ধন্যবাদ। আজকে করিমগঞ্জ জেলার ময়না বাইপাস, এই বাইপাস রয়েছে ন্যাশনাল হাইওয়ে 8 নং জাতীয় সড়ক এবং বাইপাস, সেখানে এসে আমরা উপস্থিত। গত কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে অনেক বড় বড় গর্ত হয়ে গেছে। সাধারণ মানুষ নিজের জীবনকে ঝুঁকি নিয়ে, ড্রাইভার যারা গাড়ি চালক রয়েছে তাদের জীবন ঝুঁকি নিয়ে সেই রাস্তার মধ্যে যাতায়াত করতেছে। কিন্তু দুঃখের বিষয়, বিভাগের কর্তৃপক্ষ এখনো পর্যন্ত ওনার টনক লড়েনি, যাতে এত বড় বড় আপনার ভিডিওর মাধ্যমে আপনি দেখান যে এত বড় বড় এবং গর্ত হয়েছে, গাড়ি যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। তাই আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমার বিনম্র অনুরোধ যে অনতিবিলম্বে সেই রাস্তা মেরামত করার জন্য, অন্যথায় আমরা রাইজর দলের করিমগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি আমরা মাঠে নামতে প্রস্তুত হব, সেই বিষয়ে আন্দোলন করব। এবং আমাদের মাননীয় কৃষ্ণনন্দ পাল মহাশয়, জনাব সিদ্দিক আহমেদ এবং কৃপানাথ মালা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। ওনাদের কি চোখে এই জিনিসটা পড়ে না যে এত বড় একটি গোত্র হয়েছে বিভিন্ন জায়গায়? সেই জায়গাগুলো যদি আজকে ওরা ঠিক করতো, তাহলে সাধারণ মানুষের কোনো অসুবিধা হতো না। তো বিশেষ করে আমি আবারও বিনম্র অনুরোধ করি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে যাতে অনতিবিলম্বে সেই রাস্তার মেরামত করার জন্য। ধন্যবাদ। পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের 1 মাস হতে চলেছে, কিন্তু এখনও বিভিন্ন স্থানে চলছে সংবর্ধনা অনুষ্ঠান। আজ হাইলাকান্দি জেলার ভাটিরকুপা জিপির বাসডোহর প্রথম খণ্ড গ্রামে জনগণ একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এই সংবর্ধনা অনুষ্ঠানে দলবল নির্বিশেষে সব দলীয় ও নির্দলীয় জয়ী প্রার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থীর প্রতিনিধি আফজল হোসেন লস্কর, সঙ্গে ছিলেন ভাটিরকুপা জিপির আঞ্চলিক পঞ্চায়েত ও 10 জন গ্রুপ সদস্য। এছাড়া উপস্থিত ছিলেন এজিপি নেতা সেলিম উদ্দিন বরভূইয়া। কংগ্রেস ও এজিপি একই মঞ্চে থাকায় সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি ভাইরাল হয়েছে এবং আলোচনা শুরু হয়েছে। অনেকে মন্তব্য করছেন যে বরাক উপত্যকায় কংগ্রেস ও এজিপির মৈত্রী হলো কিনা। এই আলোচনার জেরে আজ এজিপি নেতা সেলিম উদ্দিন বরভূইয়া এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বলেন, আমি কংগ্রেসের সঙ্গে কোনো মৈত্রী করিনি, আমি এজিপিতে আছি এবং থাকবো। এই সংবর্ধনা অনুষ্ঠান জনগণ আয়োজন করেছে এবং আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই আমি এসেছি। এখানে কংগ্রেসের সঙ্গে মৈত্রীর কোনো বিষয় নেই, এটা আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি আরও বলেন, সামাজিক মাধ্যমে কংগ্রেস ও এজিপির মৈত্রী হয়েছে বলে যে প্রচার চলছে তা সম্পূর্ণ ভুল।
কবির আহমদ মজুমদার আর পাটিল ভাই আমাদের কাঞ্চনপুর জিপিতে আগত মান্না ভাই ওনাকে একটি কাউন্সিলর তো আসারউদ্দিন লস্কর স্যারকে আমি নিজে আবেদন করব আজকে যে সংবর্ধনা সভা এটা একটা সমন্বয় সভা এটা গাঁর মানুষের যেমন কিছু প্রতিনিধি হল সম্মানিত পর্যায়ে যেমন নির্বাচিত করেন আশা করি আগামী দিনে আমি নিজে আমার থেকে একটা প্রোগ্রাম লিখব গাঁর একবারে সরু বড় যুবক মুরব্বী সবাই আমি একটা সংবর্ধনা সভা দিব আশা করি আর ভোগাইতের ঘরে আমি আমার প্রোগ্রামটা আমার বাড়িতে শুনব আর সবাই সম্মান দিব ওটা আব্দুল মালিক আছে যোৱাকালি আমাৰ এইটো বাছপাৰী পাৰ্ট 1 হয় এইটো আজি যিটো আমি এতিয়া প্ৰেছমিট আৰম্ভ কৰি আছো এই বাছপাৰী পাৰ্ট 1ত আমাৰ 9 নম্বৰ এটা গ্ৰুপ আছে আমাৰ জিপিটো বাটেৰকুবা জিপিৰ 9 নম্বৰ ৱাৰ্ড এই 9 নম্বৰ ৱাৰ্ডত কালি এটা যোৱাকালি এটা সম্বৰ্ধনা সভা আছিল আমাৰ জিপি বাটেৰকুবা জিপিৰ 10জন ৱাৰ্ড মেম্বাৰ যারা যিবিলাকে বিজয় হৈছে এইবিলাকত গোটেইবিলাকত মাতি আমাৰ যেটা সম্বৰ্ধনা সভা এইটো মোৰ গাঁৱৰ নাই মোৰ গাঁৱৰ মানে মোৰ একদম ঘৰৰ ওচৰত এইটো মানে নাৰায়ণপুৰ বন্দুকমাৰা জিলা পৰিষদৰ under কালিৰ সভাটোত মানে আমাৰ গাঁৱৰ জ্যেষ্ঠ মানুহ যিবিলাক আৰু যুৱকবিলাকে কালি আমাৰ সম্বৰ্ধনা সভা এটা ডাকিছে যে এই আমাৰ 10টা ৱাৰ্ড মেম্বাৰ আৰু আঞ্চলিক পঞ্চায়তৰ সদস্য যেটো এপি মেম্বাৰ হয় এপি মেম্বাৰটো আমাৰ ইণ্ডিপেণ্ডেণ্ট নিৰ্দলত জিতিছে এই এপি মেম্বাৰ আৰু যিমান মানে পঞ্চায়তৰ প্ৰতিনিধিবিলাক যিবিলাক জিতিছে এইবিলাকত জিলা পৰিষদৰ কেণ্ডিডেট অহা নাই প্ৰতিনিধি এজন আহিছে তাৰ পিছত আমিও ইয়াত মানে কালি মোৰ গাঁও যেহেতু মোৰ ৱাৰ্ড এই ৱাৰ্ডত মোৰ নিজৰ আপন বাতিও যিটো যাতে জিতিছে আৰু নতুন এটা ৱাৰ্ড হৈছে এইটো জিপি যেতিয়া জিপি বিলাক কাটাকুটি হৈছে তেতিয়া মানে আমাৰ এটা নতুন ৱাৰ্ড হৈছে নতুন ৱাৰ্ডটো নম্বৰ 6 নম্বৰ ৱাৰ্ড ইয়াত মোৰ লৰা কালি সিঙ্গল মোৰ লৰাৰ বুটটো ইয়াত ট্ৰান্সফাৰ কৰিছো এটা হোল্ডিং এটা বুট তাত আমাৰ লৰাটো জিতিছে মোৰ নিজৰ ডাঙৰ লৰাটো 300ৰ ওপৰত বুট পাই জিতিছে এটা এটা গৌৰৱৰ কথা মোৰ কাৰণে এই কাৰণে মই এই জিপিৰ যিমান মানুহ আছে হিন্দু মুছলমান বিভিন্ন সংগঠন বা দলীয় মানুহ যিবিলাক আছে গোটেইবিলাক মানুহে মোক ইমান ভাল পায় কাৰণ এটা কথা হ'ল এই জিপিটো আসামৰ ভিতৰত জিপি যেতিয়া কাটাকাটি হৈছে তেতিয়া অসমৰ ভিতৰত যদি এটা জিপিও থাকে এটা জিপি মানে আমাৰ 60-70 বছৰ আগতে যেনেকুৱা আছিল এনেকুৱা আছে মোৰ জিপিৰ এটা বুটো বেলেগ জিপি যোৱা নাই আৰু বেলেগ জিপিৰ পৰা মোৰ ইয়াত কোনো বুট অহা নাই এইবিলাক আমাৰ মিত্ৰজোঁট মই থাকাৰ কাৰণে মই কেন্দ্ৰীয় কমিটিৰ এজন সংগঠন সম্পাদক মই ইয়াৰ কাৰণে হাইলাকান্দি জিলা বিজেপিয়ে যিমান সহায় কৰা লাগে মোক কৰিছে মই তেখেতৰো ধন্যবাদ জনাইছো মূল কথাটো হ'ল যোৱাকালি যে মিটিংটো হৈছে যে মিটিংত আমিও আছিলোঁ আৰু মোৰ 10জন ৱাৰ্ড মেম্বাৰ আছিলোঁ ৱাৰ্ড মেম্বাৰটো আপোনালোকে জানে যে এইটো এই বছৰ যেটো নিৰ্দলীয় আমাৰ আঞ্চলিক পঞ্চায়তটো নিৰ্দলীয় এই সম্বৰ্ধনা সভাত মই কালি বক্তব্য ৰাখিছোঁ আমাৰ মিত্ৰজোঁটৰ ইয়াত মোৰ এতিয়া মোৰ মিত্ৰজোঁটৰ মানুহবিলাক লগে আছে দিলীপ চন্দ্ৰ আছে আমাৰ মিথুন আছে আমাৰ এইবিলাক কালিও আছিলে যোৱাকালি উজ্জ্বল ৰায় এইবিলাক আছে আমাৰ মিত্ৰজোঁটৰ মানুহবিলাক যোৱাকালি মই বক্তব্যটো আগবঢ়াইছোঁ যেতিয়া মই বক্তব্য দিছোঁ তেতিয়া মই কৈছোঁ যে মই এজিপিৰ মানুহ মাননীয় অতুল বৰা মোৰ কেন্দ্ৰীয় কমিটিৰ সভাপতি মই তেখেতৰ দলৰ মানুহ আৰু মই 85ৰ পৰা আজিলৈকে মই এজিপি কৰি আছোঁ আজিলৈকে মই এজিপিত আছোঁ আমাৰ বুটটো আমি কাক কংগ্ৰেছৰ কোনো কেণ্ডিডেটত দিয়া নাই আমি কালি বক্তব্য দিছোঁ গোটেই ৰাইজবিলাকৰ আপুনি সুধিব লাগে মোৰ বুটটো মই এজিপিত দিছোঁ আমি কৈছোঁ যে আমাৰ গাঁৱৰ কাৰণে মোৰ জিপিৰ কাৰণে যদি কংগ্ৰেছৰ জিলা পৰিষদত মই সহায় কৰা লাগে চৰকাৰীভাৱে মই যেতিয়া মিত্ৰজোঁটৰ এটা চৰকাৰ পক্ষৰ মানুহ আছোঁ যদি আপোনালোকৰ সহায় কৰা লাগে আমি কৰিম সেইটো ৰাজ্যৰ স্বাৰ্থে মই কৈছোঁ কালি আজি মই দেখিলোঁ অলপ আগতে যে এটা নিউজ চেনেলে নিউজ ওলাইছে যে মই কংগ্ৰেছৰ সম্বৰ্ধনা সভাত গৈছোঁ মই কংগ্ৰেছৰ সম্বৰ্ধনা সভাত যোৱা নাই এইটো মোৰ গাঁও মোৰ ৱাৰ্ডত মোৰ হোম ৱাৰ্ড 9 নম্বৰ গ্ৰুপ এইটো মোৰ মানুহবিলাকে এটা মিটিঙৰ সম্বৰ্ধনা সভাত এৰেঞ্জমেণ্ট কৰিছে কোনে ইনভাইটো কৰিব পাৰে সি আহিব পাৰে মই কাক সভাত যোৱা নাই আৰু যোৱা 11 তাৰিখ যেতিয়া বুট কাউণ্টিং শেষ হৈছে বিভিন্ন জায়গাত
মোৰ সম্বৰ্ধনা সভা চলি আছে আপোনালোকে দেখিছে ফেচবুকো নেটো আপোনালোকে চাই আছে বিভিন্ন ৱাৰ্ড মানে সম্বৰ্ধনা সভা আছে অহাকালিও আমাৰ 2টা সম্বৰ্ধনা সভা আছে মই যাব লাগিব আৰু কালি যেটো নিউজ ওলাইছে এইবিলাক যেটো সম্বৰ্ধনা সভা হৈছে কোনো বেনাৰ নাই কংগ্ৰেছৰ কোনো বেনাৰ নাই কংগ্ৰেছৰ ফ্লেগ নাই হিটো কেনেকুৱা কংগ্ৰেছৰ সভাটো হ'ব কালি ইটো গামৰ মানে গাঁৱৰ ৰাজবিলাকে সভা মাতিছে সভা এৰেঞ্জমেণ্ট কৰিছে মানে নন পলিটিক্যাল এটা সভা এই নিউজ চেনেলে এইটো কি বাজাইলো আৰু যোনে এইটো দিছে আমি এজিপিৰ যিমান শক্তি আছে মোৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টত আপোনালোকে জানে এইটো মোৰ কাৰণে শক্তি আছে সুদুলাম চৌধুৰী দুকাই যোৱাৰ পিছত মই এজিপিৰ একদম লাগি আছো আৰু এই পঞ্চায়ত ইলেকশ্যনৰ আমি অলপমান মানে বেলেগ জিপিত যাব নোৱাৰে কাৰণ মই পঞ্চায়ত লৈ ইমান ব্যস্ত আছিলোঁ মোৰ জিপিত মোৰ দলৰ সভাপতি ডাঙৰীয়া এটা কথা কৈছে যে নিজৰ ৱাৰ্ডটো নিজে আগে জিতাওক নিৰ্দল হওক যি হওক তোমাৰ ৱাৰ্ডৰ মানুহবিলাক আগে জিতাওক মোৰ সভাপতিৰ নিৰ্দেশ ক্ৰমে মই 2টা ৱাৰ্ড মই দি দিওঁ হোম ৱাৰ্ড যেটো মই মানে 9 নম্বৰ ৱাৰ্ড এইটো মোৰ ঘৰ মোৰ ভোটাৰবিলাক ইয়াত মত বাতি দি দিছে মোৰ এটা ল'ৰা এটা বুট লৈ গিয়ে বেলেগ এটা ৱাৰ্ডত জিতি আহিছে সেইটো বহুত ডাঙৰ কথা মোৰ সভাপতিৰ নিৰ্দেশ ক্ৰমে মই ৱাৰ্ডত ইমান পৰিশ্ৰম কৰিছোঁ আৰু আহা এই যে আমাৰ পঞ্চায়তৰ যেতিয়া বডি হ'ব বিভিন্ন জিপিত থাকি অন্তত 5-7টা জিপিৰ প্ৰেচিডেণ্ট ৱাৰ্ড মেম্বাৰ লৈ মই গড়ি যাম অতুল বৰা আমাৰ পাৰ্টি প্ৰেচিডেণ্টৰ তাতে আৰু মই ইমান দুখ পাইছোঁ কালি যেটো নিউজ বাঢ়িছে কাৰণ মই যেতিয়া 15-16 বছৰ মই এজ হৈছে 85ত তেতিয়াৰ পৰা মই সজুলাম চৌধুৰী মোৰ ৰাজনৈতিক জীৱনৰ গুৰু মানে ৰাজনৈতিক ষড়যন্ত্ৰ হৈছে বুলি ছাৰ বিৰাট আকাৰে ৰাজনৈতিক ষড়যন্ত্ৰ কিবা FDFৰ MLA কৰিব পাৰে কাৰণ আহা 26ৰ ইলেকশ্যনত মই মিত্ৰজোঁটৰ কেণ্ডিডেট আগলাপুৰ কাটলিচৰ কোন এমএলএ কৰিব কাটলিচৰ MLA কৰিব পাৰে সুজামুদ্দিন FDFৰ MLA কৰা এটা চাল আছে কংগ্ৰেছৰো কোনে কিবা কৰিব পাৰে কাৰণ আহা 26ৰ ইলেকশ্যনত ময়ো কেণ্ডিডেট ইয়াত মই এইটো আমাৰ পাৰ্টি প্ৰেচিডেণ্টৰ লগত মই কথা পাতিম আমিও 26ৰ MLA কেণ্ডিডেট আগলাপুৰ কাটলিচৰটো নতুন সমষ্টি যেটো হৈছে ময়ো কেণ্ডিডেট কাৰণ আপোনালোকে জানে আমি যোৱা কয়েকদিন পঞ্চায়তৰ আগতে আমি কাটলিচৰ গাঁৱমুৰা এইবিলাকত আমি মিটিং কৰিছোঁ আপোনালোকে জানে আপোনালোক সাংবাদিক যিমান বন্ধুসকল আছে আমাৰ চেনেলবিলাক আছে বাংলা চেনেল এবং অসমীয়া চেনেল গোটেইবিলাকে জানে ময়ো 26ৰ কেণ্ডিডেট এইটো ৰাজনীতিক এটা ষড়যন্ত্ৰ আৰু আপোনালোকৰ ৰূপে মই এইটো বিচাৰটো দি দিলোঁ আজি যে অহাকালি যেটো সম্বৰ্ধনা সভা হৈছে ইয়াততো কোনো পাৰ্টিৰ ফ্লেগ নাই পাৰ্টিৰ বেনাৰ নাই তাত এইটো কংগ্ৰেছৰ সভাটো কেনেকুৱা হ'ব এইটো আপোনালোকে বিচাৰটো মোৰ কৰিব আৰু ৰাজবিলাক ইমান মোৰ গাঁৱৰ মানুহ আজি আছে যুৱকসকল আছে জ্যেষ্ঠসকল আছে আপোনালোকে গাঁৱৰ মানুহবিলাকত সুধিব লাগে আৰু এই যে আমাৰ বাছবাৰী গ্ৰাণ্ড বাছবাৰী পাৰ্ট 1 এইটো মোৰ নিজৰ হোম ভিলেজ এই ভিলেজত 100% মানুহ এজিপিৰ মানুহ ইয়াত 100% এজিপিৰ মানুহ পঞ্চায়ত ইলেকশ্যন এইটো বেলেগ পঞ্চায়ত ইলেকশ্যনৰ মানুহে কোনো মানুহ আছে কেণ্ডিডেটৰ ওপৰত ডিফেন্স কৰি ভোট দিয়ে আৰু যোৱা ইলেকশ্যনত আমাৰ খেলিমেলি হৈছে মোৰ অলপ এই কেণ্ডিডেটবিলাক বাছাই কৰাত সেইকাৰণে অলপ খেলিমেলি হৈছে আৰু মোৰ ইয়াত যোৱা MP ইলেকশ্যনৰ আমাৰ মিত্ৰজোঁটৰ মানুহবিলাক আছে যোৱা শুনো যোৱা MP ইলেকশ্যনৰ মই কিমান ভোট দিছোঁ চেণ্টাৰ বিশুদ্ধ খাবার পানির দাবিতে হাইলাকান্দিতে উত্তাল প্রতিবাদ জল জীবন মিশনের প্রকল্প বিকল 2 বছর ধরে পুকুরের পানি দিয়ে জীবনযাপন করছে হাইলাকান্দির একটি গ্রামের মানুষ মাননীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আজ আমাদের এই প্রতিবেদনটি আপনার জন্য অনুগ্রহ করে কিছু সময় নিয়ে এই প্রতিবেদনটি দেখার জন্য অনুরোধ রইল এই দৃশ্যের দিকে মনোযোগ দিন এটি আপনার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের একটি জল জীবন মিশন প্রকল্পের আপনি সব সময় বড় বড় বক্তৃতা দিয়ে বলেন আমরা লক্ষ লক্ষ মানুষের ঘরে পানি সরবরাহ করছি ঘরে ঘরে নল দিয়েছি এটাই কি আপনার বিভাগের কাজ শুধু বড় বড় বক্তৃতা দিয়ে কি আপনার দায়িত্ব শেষ নাকি জনগণের জন্য সত্যি বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করবে আপনার বিভাগ হাইলাকান্দি দক্ষিণ সোনাপুর গ্রামে কয়েক বছর আগে লাখ লাখ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগে একটি পানি সরবরাহ প্রকল্প নির্মাণ করেছিল কিন্তু এই প্রকল্প নির্মাণের কয়েকদিন পানি সরবরাহের পর তা বিকল হয়ে বন্ধ হয়ে পড়ে ফলে বিশুদ্ধ খাবার পানি বিতরণ বন্ধ হয়ে যায় এর ফলে এই গ্রামের মানুষ পুকুর থেকে পানি নিয়ে জীবনযাপন করছে বহুবার জেলা প্রশাসন ও হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কাছে স্থানীয় মানুষ এই দক্ষিণ সোনাপুর পানি সরবরাহ প্রকল্পটি মেরামত করে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের দাবি জানিয়েছিল কিন্তু স্থানীয় মানুষের এই অভিযোগের কোনো গুরুত্ব না দেওয়ায় আজ তারা বাধ্য হয়ে বিভাগের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে প্রতিবাদে তারা অসম সরকার হায় হায় জেলা প্রশাসন মুর্দাবাদ আমাদের গ্রামের পানি সরবরাহ প্রকল্প অবিলম্বে চালু করতে হবে ইত্যাদি স্লোগানে উত্তাল প্রতিবাদ করেছে সরকারের প্রতি আহ্বান অতি দ্রুত এই পানি সরবরাহ প্রকল্প চালু করে রোগমুক্ত করার দাবি জানিয়েছেন জনগণ
খানো খানি আইতো 2 বছর থেকে মারাসে পানি নাই আর বুঝছ কমাই হলো খাইতে নিয়ে আইতা এক করু আইতা দাবি মানতে হবে জল নাই জল দিতে হবে জল নাই জল চাই জল নাই জল চাই হায় হায় আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে দিতে হবে পিএইচডি বিভাগ হায় হায় হাইলাকান্দি পিএইচডি বিভাগ হায় হায় জল দিতে হবে পিএইচডি মিনিস্টার হায় হায় পিএইচডি মিনিস্টার হায় হায় পিএইচডি মিনিস্টার হায় হায় জল চাই জল দিতে হবে জল চাই জল দিতে হবে না হলে আমাদের আন্দোলন চলছে চলবে না হলে আমাদের আন্দোলন চলছে চলবে জল নাই জল দিতে হবে আমাদের দাবি মানতে হবে পিএইচডি বিভাগ হায় হায় পিএইচডি বিভাগ হায় হায় পিএইচডি মিনিস্টার হায় হায় আমরা তো এই 2 বছর থেকে আমরা এই পিএইচডি নিয়ে ভুগছি। আমরা তো 2 বছর হয়ে গেছে, আমরা তো পানীয় জল পাই নাই। আমরা এখানে গড়ে 700 ফ্যামিলি হবে। 2 বছর যাবত আমরা এখানে পেয়েছি, পানি বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা যে প্রত্যেক পরিবারের ফ্যামিলি যারা আছে এটা পুষ্করণী থেকে জল আনতে লাগে। এত মানে বিশুদ্ধ পানি, আপনারা দেখলে দেখবেন যে কীরকম পানি আমরা তো যখন পানি আমরা পাই নাই তখন আমরা অনেক জায়গায় গিয়েছি, অনেক অ্যাপ্লিকেশনও করেছি, সিওর কাছেও অ্যাপ্লিকেশন করেছি। আমরা তখন শুনেছি যে জিপি প্রেসিডেন্টের কাছে একটা ফান্ড আছে, উনি ফান্ড থেকে কাজ করে দিবেন। তখন আমরা ওনার কাছেও গিয়েছি, উনি বলেছেন যে ঠিক আছে আমি আপনাদেরকে কাজ করে দিব, আপনারা একটা এস্টিমেট নিয়ে আন। তখন আমরা যাই হোক একটা এস্টিমেট বানিয়েছি, 43,000 সামথিং হবে। এস্টিমেট দেওয়ার পরে উনি বলছেন যে ওনার কাছে যখন আমরা এস্টিমেট নিয়ে গিয়েছি তখন উনি বলেছেন না আমার কাছে কোনো ফান্ড নেই, আমি এটা দিয়ে কাজ করতে পারবো না। তাই এখন অবধি আমরা এই 2 বছর হয়ে গেছে আমরা পানি পাই নাই। এখন আমি ডিসি মহোদয়ের কাছে এটাই আবেদন করতে চাই যে আমরা যাতে পানির মিলার একটা সুযোগ সুবিধা দিয়ে দেন। আমরা পুরো 700 ফ্যামিলি আছে এখানে, মানে এত অসুবিধা পানির যে বলার কিছু নেই। এত বাচ্চা আছে, ছোটো ছোটো বাচ্চা আছে, প্রায় প্রত্যেক ফ্যামিলিতে একজন দেখেন হসপিটালে অ্যাডমিট আছে, কেউ সর্দি হয়েছে, কেউ খাসি হয়েছে, এটা সব পানির কারণে হয়েছে। আর আমরা এটা ফ্লাড এফেক্টেড এরিয়া, এখানে যে পুষ্করণী যতটা পুষ্করণী আছে সব ফ্লাডের কারণে নষ্ট হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই একবার ভিজুয়াল গিয়ে দেখিয়ে দিবেন যে আমরা পুষ্করণীটা কীরকম আছে, আমরা কোন জায়গার থেকে জল পান করছি। আপনারা নিশ্চয় দেখেন, দেখিয়া আপনারা দেখিয়ে বলবেন যে আমরা এত অসুবিধা আমরা আছি। এটাই আমার আবেদন। আপনার গ্রামের নাম কি? দক্ষিণেশ্বর পার্ট 1। ইলেকট্রিক এবং সিএনজি অটোর দৌলতে বাসগাড়ির পরিষেবা বন্ধ হওয়ার পথে। তেলিয়ামুড়া আগরতলা সড়কে রয়েছে 28টি বাসগাড়ি। বাসগাড়ির সাথে যুক্ত শ্রমিকদের অভিযোগ, বাসগাড়ির যাত্রীদের ইলেকট্রিক অটো এবং সিএনজি চালিত অটো রুজে তেলিয়ামুড়া আগরতলা সড়কে অহরহ ট্রিপ দিচ্ছে। এতে ক্ষতির সম্মুখীন বাস পরিষেবা। এই সমস্যার সমাধানের দাবিতে গতকালকে সোমবার সকাল থেকে তেলিয়ামুড়া আগরতলা ভায়া আগরতলা তেলিয়ামুড়া সড়কে বাস পরিষেবা বন্ধ রয়েছে। এর ফলে গত 2 দিন ধরেই তেলিয়ামুড়ার সাধারণ যাত্রীরা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তেলিয়ামুড়ার বিভিন্ন স্ট্যান্ড এলাকাগুলিতে সকাল থেকে গাড়ির অপেক্ষায় যাত্রীদের ভিড় লক্ষ্য করা হচ্ছে। আজ সকাল থেকে বিভিন্ন স্ট্যান্ডে দেখা গেছে বাস এবং ম্যাক্সের চালকরা অটো গাড়ি থামিয়ে যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে।
এই ঘটনাগুলিকে কেন্দ্র করে তেলিয়ামুড়া এখন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। এদিকে সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধার সম্মুখীন হচ্ছে, অথচ এখনো পর্যন্ত সমস্যা নিরসনে প্রশাসনকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না। আজ সকালে দেখা গেছে বিভিন্ন স্ট্যান্ডে অনেক অসুস্থ রোগী চিকিৎসার জন্য আগরতলা যেতে না পেরে বাড়িতে ফিরে যেতে বাধ্য হচ্ছে। কি বাতি আছে আমি জানা ফাড়ি দিয়ে এমতর করনে কথা কই দেন আজকে চারটি কা ফাড়ি করে তাই আজকে এলাকাতে যেমনি কথা বলনা আমার লাগে না আমার লাগে ফাড়ি দই দিয়া না বলবো আমার তো তোরা সবার লাগে ফাড়ি স্ট্রাইক করে তোমরা এত ভালো লাগে সব ভালো করে তুমি আমার নামে সুশান্ত চৌধুরী হোয়াটসঅ্যাপে পাঠাই দাও আমার ছবি সুশান্ত দেখো আমার বেটা আরে মাসি স্ট্রাইক করলে আরো ভালো স্ট্রাইক আমরা সারা রাস্তাটা কয় বন্ধু হিসাবে জমি আমরা তো আমরা মিউজিক চেষ্টা করছি দাদা কখনো কয়জন না কম কম হ্যান্ডেল দিতে তো কম কম হ্যান্ডেল আমার অনলাইন নিয়ে লাগবে আমি যেটা বুঝে দেবো ওই ফটো দিলাম কি গাড়ি নাম্বারটা আমরা দাদা দীর্ঘদিন ধরে আমরা ইউ গাড়িটি অটো প্রাইভেট কিছু প্যাসেঞ্জার গাড়ি আছে এগুলো ইকু তারা প্যাসেঞ্জার নেই। আমরা অনেকদিন ধরে কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, তারা সারা শব্দে এই করেছিল, কখন কিন্তু আর হইতেছে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কালকে সকাল থেকে আমরা গাড়ি বন্ধ রাখছি। আমরা পাশাপাশি আমরা শ্রমিকরা বন্ধ রাখছি, সিন্ডিকেট কর্মকর্তারা কইছে না, আমরা শ্রমিকরা আমরা করছে না, ব্যবসা করেছিলাম লিগে আমরা বন্ধ রেখেছি। দেখলাম তো আগরতলার থেকে অনেক অটো আইয়া টমটম আইয়া এবং তেলিয়ামুড়াতে অনেক অটো এই ব্যাপারে কি দেখবেন আমরা কি কম নাগা পয়েন্ট তো আছে হয় বাড়ি, হ্যাঁ তারাও তো চেকিং করে না ঠিকভাবে। এখন কিন্তু আগে আমরা 2টা গাড়ি নিয়ে আমরা 3টা গাড়ি কিছু দাওয়া করছিলাম, ওই জায়গায় গেছি পরে পুলিশও কিছু তারা দেখেন তারা পুলিশ বাসি ফুটে গাড়ি ছেড়ে দিচ্ছে। পারমিট কি আছে না? পারমিট নাই দাদা। একটা অটো ধরা হয়েছিল আপনার কিছুক্ষণ আগে ধরছিলেন তখন পারমিট ছাড়া গাড়িটা, তখন আবার নাগরদোলা থেকে সম্ভবত এটা শালবাগান টালবাগান দিকে চলে গাড়িটা। নেতারা কতগুলো আপনারা ছেড়ে দিলেন না? ভদ্রলোক হলে ঘটনা হলো গিয়া মহিলার মানুষ বুঝে না, কিন্তু যে লোক তার আসলো তাদের লগে আমার দীর্ঘদিন পরিচিত, আমরাকে বাসে আসলো, কিন্তু আমরা একজন স্টাফে কইছে তুমি জানো এই যে ঘটনাটা হয়েছে তুমি কি কারণে এইভাবে আসছো গাড়িটা নিয়ে। এরপরে 3 জন মহিলা আসতো ভিতরে, মানে অনেক ধরনের মানে পাওয়ার দেয়ছে, পাওয়ার বলতে কইতেছে সুশান্ত চৌধুরী আমার কাছে বাস আমরা এমএলএ যে আছে কলোনির মধ্যে তাদেরও চিনে পাওয়ার দেখা গেছে, তাহলে বহুত মহিলার মানুষ লাগে আমরা কি কথা বলবো, আমরা গাড়ি ছেড়ে দিচ্ছি। এখন আপনারা বদ্ধ খবর কতদিন উদ্বোধন কর্তৃপক্ষ কি এ ব্যাপারে কোনো কথা বলছেন আপনারা? আমরা গাড়ি নিয়ে লাইনে গিয়ে আমরা কোনো মানে তেলের পয়সা না, না আমরা বেতন পাই, না মালিকরা পাই, না কন্ট্রাক্টর পাই, কোনো ই নেই। আমরা গাড়ি লেগে কি বন্ধই থাকুক, দেখা যাক কি হয়। শ্রমিকরা তো পোষায় না, অফিস খোলা, রাস্তাঘাটে খোলা, সব খোলা আছে, কিন্তু শ্রমিকরা পোষায় না। তারা যে দিনের শেষে 100-150 কোনোদিন খালি তো যায় বাড়িতে, মালিক যদি তারা কি দিব তারাই কিনে, তারা পোষায় না। অটো আর এই টমটম এই প্রাইভেট গাড়িগুলি যার গাড়িগুলি তার ব্যবসা দেখা যাচ্ছে আজকেও দেখলাম যে অটো আগরতলার থেকে যাচ্ছে প্যাসেঞ্জার নিয়ে, এবং আপনারাও আটকেছে এবং শাসক দলেরও এরা দোহাই দিতে আছে, এই ব্যাপারে কি দেখবেন? এই ব্যাপারে হলে তো তারা তো নেতৃত্বরা দোহাই দিতে আছে, যার দোহাই দিতে চাইনি 2 জন আছে তো অলরেডি লেগে পড়ে, যে কোনো লোকের একটু পরিচিত আছে, তখন মন্ত্রী এমএলএ বাউতাবাজি করতেছে। কালকে তো আপনার গাড়ি বন্ধ ছিল তেলিয়ামুড়া আগরতলা, কি কারণে? এই কারণে কি কারণ কদিন থাকবে এই বন্ধটা? অনির্দিষ্ট যাত্রীরা তো দুর্ভোগ পোহাইতেছে, যাত্রীরা তো বলে শ্রমিকরা তো পেটে ভাত নাই, শ্রমিকরা পোষায় তো, শ্রমিকরা তো পোষাই তুই, তারা পেটে ভাত দিব কে? তো যারা তেলিয়ামুড়া থেকে বা আগরতলা থেকে ছোটো গাড়ি মানে অটো টমটম যারা নিয়ে যেতেছে, এ ব্যাপারে আপনার কি তারা
বিরুদ্ধে কি ব্যবস্থা নিতেছেন? তারা প্রশাসনটা তো আনা হয়েছে, কালকে তো ম্যাডাম আসছে, নাকা পয়েন্টের লোক দিয়ে দেবো কিছু। তবে আজকে তো নাকা পয়েন্টের লোক দিয়ে তুলে আইতেছিস তো গাড়ি, পুলিশ কি কাজ করতেছে না মনে করেন? লোক দেওয়া হয়েছে, পুলিশ দেওয়া হয়েছে, পুলিশকে মনে করেন নাকা পয়েন্টে কাজ দিতেছে না, বাইরের অটোগুলো যাইতেছে কাজ করলে যে আইলে। আপনার নাম? পঙ্কজ রায়। আপনি কি? আপনার ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট, চিন্তার কোনো কারণ নেই। এখনই আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের পরিষেবার সঙ্গে। আমাদের পরিষেবায় এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, রানিং মেশিন, চিমনি, কাউন্টার ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওয়াটার পিউরিফায়ার সহ অন্যান্য সব ইলেকট্রনিক সামগ্রী দ্রুত এবং দক্ষতার সঙ্গে রিপেয়ার করা হয়। বিশেষজ্ঞ টেকনিশিয়ান দ্বারা পরিষেবা বিশ্বাসযোগ্যতা ও সঠিক সময়ে সার্ভিস দেওয়া আমাদের অঙ্গীকার। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 8011237974। ধন্যবাদ। বিশেষভাবে সক্ষম এক মহিলাকে বেআব্রু করায় শ্রীভূমি কারাগারের 2 কনস্টেবলের নাম জড়িয়ে পড়ে ইতিমধ্যে পুলিশ প্রশাসনিক পক্ষ থেকে তাদের বিচার প্রক্রিয়া চলছে। এদিকে ন্যাক্কারজনক কাণ্ডের বিরুদ্ধে বহু সংগঠন নিন্দা ও ধিক্কার জানান। এদিকে বুধবার জঘন্যতম কাণ্ডের নিন্দা জানিয়ে জেলা আয়ুক্তের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন করিমগঞ্জ জেলা মহিলা উন্নয়ন কমিটির কর্মকর্তারা। স্মারকলিপি প্রদানের পর মিডিয়ার সামনে তারা উল্লেখ করেন, ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যারা জড়িত ফাস্ট ট্র্যাকে বিচার প্রক্রিয়া হোক। কলকাতার ধর্ষণকাণ্ডে ধনঞ্জয়ের যেভাবে ফাঁসি হয়েছিল সেভাবে অভিযুক্তদের ফাঁসির দাবি উত্থাপন করেন। যেহেতু বিগত কয়েকদিন আগে জেলে একটা ন্যাক্কারজনক কাণ্ড ঘটেছিল, সেই নিয়ে আপনি কি বলেন? আমরা কি বলবো, ভাষা আমরা হারিয়ে ফেলেছি। যে পুলিশ আমাদের নিরাপত্তার দায়িত্বে আছে, রক্ষক যেভাবে ভক্ষ করতে পারবে, বিশেষ করে কারাগারে বলা হয় সংশোধনাগার। সেই সংশোধনাগারের 2 ওয়ার্ডেন একটি বিশেষভাবে সক্ষম মহিলার প্রতি এহেন পাশবিক অত্যাচার করে, যেটা করিমগঞ্জ জেলায় কোনোদিন ঘটেনি। এইভাবে অনেক ঘটনা ঘটেছে নারী নির্যাতন, নারী হত্যা, কিন্তু কোনো বিভাগীয়, বিশেষ করে পুলিশ বিভাগের দ্বারা এটা প্রথম। এটা তো লজ্জার নিন্দা জানানোর ভাষা নেই। আমরা লজ্জা করে কোথায় আমাদের যে পুলিশ বিভাগকে কি বলবো, আমরা ভাষা খুঁজে পাচ্ছি না। তাই আমরা করিমগঞ্জ জেলা মহিলা উন্নয়ন কমিটি 25 তারিখে আমরা একটা বড় সভা করেছি। সভা থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা ডিসি মহোদয়ের মারফতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠাচ্ছি, যাতে এই আসামিদের জামিন না দেওয়া হয়, ট্রায়ালে রেখে অতি দ্রুত চার্জশিট দিয়ে, পশ্চিমবঙ্গ যেরকম ধনঞ্জয় শীলকে 3 মাসের মধ্যে ফাঁসি দিয়েছিল, তাদের জন্য আমরা চাই 2 মাসের মধ্যে তাদের ফাঁসি দেওয়া হোক এবং এটা প্রচার করা হোক। এবং পুলিশ বিভাগকে সুনিশ্চিত করতে হবে, তাদেরকে চাকরি দেওয়ার সময় সুনিশ্চিত করতে হবে যে তারা নারীর এবং দেশের নারী শিশু, বিশেষ করে নারী শিশু ও দেশের সম্মান রক্ষার দায়িত্ব নেওয়ার মতন তাদের ক্ষমতা আছে কিনা, মানসিকতা আছে কিনা। আমরা তো এখন চিন্তায় পড়ে গেছি যে আমরা কোথায় যাব। চুরি টুরি হচ্ছে, বিভিন্ন চুরি ডাকাতি হচ্ছে, আমরা বলছি পুলিশ বিভাগ পাহারা দিচ্ছে না, সেগুলো ঠিক আছে, কিন্তু যারা কারাগারে অর্থাৎ সংশোধনাগারে সংশোধন হওয়ার জন্য যারা আছে, তাদের প্রহরায় থাকা 2 জন ওয়ার্ডেন, রজেন কলিতা, হরেশ্বর কলিতা, কিভাবে করলো? তার আমরা গভীরভাবে বলছি, ডিসি মহোদয়কে বলছি, তদন্ত হওয়া দরকার। শুধু এই 2 জন নয়, নিশ্চয়ই গভীরে, কারাগারের গভীরে তার শেকড় রয়েছে। এটা অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্ত করে তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, বা এই ধরনের ঘটনা কারাগারে আরও ঘটছে কিনা তা নিশ্চিত করতে হবে এবং আসামিদের কঠোর শাস্তি দেবে। এটাই করিমগঞ্জ জেলা মহিলা উন্নয়ন কমিটির পক্ষ থেকে এটাই আমাদের দাবি। আমরা বলছি, আমরা এখানেই থেমে থাকবো না। আজকে আমরা যাব আইনজীবীদের সঙ্গে, আমরা একটা বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছি। তারপরে সার্বজনীনভাবে, এটা শুধু মহিলার নয়, এটা সমস্ত সমাজের
সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন ভাই বাবা কাকা জেঠা সম্পর্কিত যারাই আছেন, শুধু মহিলাদের নয়, এটা সমগ্র শ্রীভূমির সমগ্র মানব সমাজের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে গেছে যে এটা কি কলিকাতায় নির্ভয়া হত্যাকাণ্ড হয়েছিল, নির্ভয়ার উপরে যে নারকীয় হয়েছিল, এটাকে আমরা তার থেকে কোনো অংশে কম দেখছি না। তাই যাতে অত্যন্ত দ্রুতভাবে আসামিকে জেলে রেখে, ট্রায়ালে রেখে চার্জশিট দাখিল করে তার শাস্তি হয় এবং সেই শাস্তি যাতে প্রচার করা হয়, সমস্ত থানায় যেন শাস্তির কথাগুলো লেখা থাকে যে পুলিশ বিভাগ যদি এই ধরনের কাজে লিপ্ত থাকে তাহলে কি হতে পারে তার পরিণতি, এটুকু বলেই কর্মজীবন। সঙ্গীত, নৃত্য, কবিতা ইত্যাদি পাঁচমিশালি কার্যক্রমের মাধ্যমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মজয়ন্তী উদযাপন করল শ্রীভূমির অন্যতম সংস্থা চারণিক। সংগঠনের স্থায়ী কার্যালয়ে মঙ্গলবার বিশেষ সন্ধ্যায় নবীন প্রবীণ শিল্পীরা সামিল হয়ে নিজেদের নিবেদন তুলে ধরেন। সামগ্রিক পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়।